अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বুলবুল, যতক্ষণ না আমি ফিরে আসছি তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। হ্যাঁ মা, আমি কি তোমায় সাহায্য করতে পারবো না? করতে পারো। আমাকে সবচেয়ে বড় সাহায্যটা তুমিই করতে পারবে। আজকে নাগ পঞ্চমী, আজকের দিনে মহাদেব তার সমস্ত ভক্তের সব প্রার্থনা শোনেন। আর তুমি তো একজন নাগিন, মহাদেবেরই মেয়ে। তুমি মহাদেবের কাছে সবাইকে সুরক্ষিত রাখার জন্য প্রার্থনা করো। सरगम पालाओ सोना। এবার মজা হবে দিদি। আমার বাবাকে ছাড়ো। रमन भाई, सरगम सरगम আমার কথা শোনো, তুমি পালাও এখান থেকে। আমার চিন্তা করো না, নিজের প্রাণ বাঁচাও, পালাও এখান থেকে। না বাবা, আমি যাব না। सरगम প্লিজ যাও এখান থেকে। মা 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 ছেড়ে দাও ওকে। পারো? सरगम ना 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 ना, सरगम माँ, सरगम 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 माँ, सरगम আমার সোনা, কি হলো सरगम? দেব, তুমি আমার কথা শোনোনি তো দেব, তাই আমি এখন ওর প্রাণ নিচ্ছি। তুমি চাওটা কি মোহিনী? তোমার স্বামী, শুধু একটা রাতের জন্য। কালকে আবারও তোমার হয়ে যাবে, কিন্তু আজকে রাতে আমার। ঠিক আছে, যদি তুমি আমাকে কথা দাও যে এটা শুনলে তুমি আমার পরিবারকে ছেড়ে দেবে, তাহলে তোমার এই কথাটা মেনে নিচ্ছি। পারো? এসব কি কথা বলছো তুমি? পারো? দেব, আমার মেয়েরা, তোমার সরকার আমার বুলবুলকে নিয়ে চিন্তা, হয়তো আমার মেয়েদের জন্য মোহিনীর এই কথাটা মেনে নিতে হবে। কিন্তু দিদি, নাগলোকের দরজা খোলার জন্য তোমাকে তো বুলবুলকেও বলে দিতে হতো। রম্ভা, আমাকে সেই নাগিনের প্রাণ নিতে হবে যার কাছে নাগমণি ছিল, আর সবার প্রথমে নাগমণি পারোর কাছেই ছিল। তুমি এটা ভাবতে কি করে পারলে? পারো, কি হয়েছেটা কি তোমার? আমি শুধু এই জীবনে তোমাকে ভালোবেসেছি, আর কাউকে না। আমি জানি দেব, কিন্তু মেয়েদের জন্য, সরগম আর বুলবুলের জন্য তোমাকে আমার দিব্যি। এত বলছে যখন, শুনে নাও। একটা রাতেরই তো ব্যাপার, তাহলে ওই কথাই রইল। আজকে রাতে দেব আমার। আশা রাখছি একদম সেভাবেই আসবে যেরকম
ফুলশয্যার দিন নতুন বর তার নতুন বউয়ের মুখ দেখার জন্য আসে? তারপর কথা দিচ্ছি আমি তোমার পরিবারের লোকেদেরও কিচ্ছু করব না, আর তোমার বাচ্চাদেরও পিছু ছেড়ে দেব। চলো রম্ভা। এত জন্মের অপেক্ষা আজকে পূর্ণ হবে। আমার বহু বছর পুরনো স্বপ্ন, আজকে রাত্রে দেব আমার হবে। এসে গেছো? এটা খেয়ে নাও। দেব, মোহিনী আমার জালে ধরা দিয়েছে। ও ওই মহা শয়তানকে দেব ভেবেছে। মোহিনী বহুদিন ধরে ওই দেব পুরুষের পেছনে পড়ে আছে। ও যেভাবেই হোক ওই দেব পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে। যদি মোহিনী এটাই চায় তাহলে আমি এটাই করব। তুমি জানো তুমি কি বলছো? মোহিনী নিজের সব কাজ ছলের আশ্রয় নিয়ে করেছে, তো তাই আজ ওর সাথেও ছল করা হবে। মোহিনী যখন দেবকে চায় তখন ও দেবকেই পাবে, কিন্তু ওখানে দেবের জায়গায় আপনি থাকবেন। আমি কিছু বুঝলাম না। আমি কিছুক্ষণের জন্য আপনাকে আমার শক্তিটা দেব, যাতে আপনি যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবেন। আর তারপর আপনি দেব হয়ে মোহিনীর সামনে যাবেন ওর জেদ পূরণ করতে। আর এই সুবর্ণ সুযোগে আমি আমার মেয়েদের বাঁচাবো আর সব কিছু ঠিক করে দেব। আমি প্রস্তুত। হ্যাঁ দেব, বেশি সময় নেই। আমাদের পরিবারের সবাইকে বাঁচাতে হবে, ওদের এখান থেকে বের করতে হবে। আমাদের সাথে এসব কি হচ্ছে? আরে কি এইসব রোজ রোজ নাটক হয় এই বাড়িতে? এক সেকেন্ড দাদু, এক সেকেন্ড। হ্যাঁ, আমি সবাইকে বের করছি। ভাই হাত দাও। কাকিমা, আমাদের এখান থেকে বেরোতে হবে, শিগগিরই বেরোতে হবে, সময় নেই একদম। চলুন চলুন সবাই, সবকিছু বলবো। চলো চলুন এখন। চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো। এসো দাদু। দেব এখানে? তাহলে ওখানে দিদির সাথে? এই নাগিন দেখছি কিছুতেই হার মানবে না। আমি দিদিকে গিয়ে বলছি এক্ষুনি।